সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন এপ্রিল মাস চলছে, আর প্রতি বছরই সাধারণত ড্রাগন ফল গাছে মার্চের শেষের দিকে অথবা এপ্রিল মাসের মাঝামাঝি অথবা প্রথম দিকে ড্রাগন ফল গাছে ফুল দেখা যায়। তো এখনও আমার ছাদ বাগানে ফুল দেখা যায়নি, অনেকের হয়তো ফুল চলে আসতে পারে। তো গাছে যত দ্রুত ফুল আসে সেজন্য আপনারা কি করবেন, সেজন্য আপনারা এই মাসে প্রথম দিকে শাখা কাটিং করতে পারেন। আর শাখা কাটিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যদি গাছটা আপনার প্রথম বছর আপনারা গাছে 2টা থেকে 3টা শাখা রাখবেন এবং পরের বছর 5টা থেকে 6টা, তারপরের বছর 8টা থেকে 9টা, এভাবে শাখা বাড়াবেন। একবারে বেশি শাখা রাখতে যাবেন না। যদি আপনারা একবারে বেশি শাখা রাখেন, গাছে কিন্তু ফুল পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর গাছে আপনারা যদি গত মাসে মানে মার্চ মাসে যদি আপনারা ভারী খাবার যেরকম জৈব সার অথবা রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, যেটাই ব্যবহার করেন, তাহলে এই মাসে কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এই মাসে আপনারা তরল জৈব সারটা ব্যবহার করতে পারেন। যদি আপনারা কেউ জৈব উপায়ে চাষ করেন, তারা হলো আপনার তরল সার হিসেবে কলার খোসা ভেজানো পানিটা এটা ব্যবহার করতে পারেন। সর্ষের খোল ভেজানো পানি এটা ব্যবহার করতে পারেন। তবে সর্ষের খোল ভেজানো পানিটা হলে মাসে 1 থেকে 2 বার করবেন। আর কলার খোসা ভেজানো পানিটা এইটা আপনারা প্রতি সপ্তাহে 1 বার করে ব্যবহার করতে পারেন। আর সরিষার খোল ভেজানো পানিটা যখন ব্যবহার করবেন, অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়া যেন শুকনো থাকে, কারণ ভেজা অবস্থায় ব্যবহার না করা ভালো। এটা গাছের গোড়ায় ফাঙ্গাস অথবা ছত্রাক লেগে যেতে পারে। আর আপনারা যারা রাসায়নিক উপায়ে চাষ করছেন ড্রাগন ফল, তারা আপনারা এই মাসে বাংলা ফসফেট এবং যে লাল পটাশ আছে এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যে স্প্রে মানে এটা যে পটাশটা পাওয়া যায়, যেটা আপনার পানির সাথে মিশিয়ে স্প্রে করা যায়, সেটাও আপনারা স্প্রে করে দিতে পারেন গাছে ফুল আসার জন্য। এটাও আপনার ভালো, ইনশাল্লাহ ভালো কাজ হবে। আর গত মাসে যারা আপনারা জৈব সারটা ব্যবহার করেননি, এই মাসে আপনারা ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ। এটা অবশ্যই শুকনো গোবর সারটা ব্যবহার করলে ভালো হয়। এটা আপনারা বেলে দোআঁশ মাটির সাথে অর্ধেক বেলে দোআঁশ মাটি এবং অর্ধেক শুকনো গোবর সার মিশিয়ে আপনার গাছের গোড়া চারদিকে দিয়ে দিতে পারেন। আর গোবরের সারটা অবশ্যই খেয়াল রাখবেন যেন শুকনো হয়। কাঁচা 1 বছরের পুরাতন হলে সব থেকে ভালো হয়। এই সারটা গাছের গোড়ায় কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আর গাছে দ্রুত ফুল পেতে আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই শাখা কাটিং করতে পারেন। শাখা যদি বেশি পরিমাণে ঝুলে যায়, বড় হয়ে যায়, আপনি যে এই মাথাটা কেটে দিতে পারেন। এই যে এই শাখা কাটিং করতে পারেন। এখন শাখা আপনারা কাটিং করে দিবেন, ইনশাল্লাহ আপনারা দ্রুত ফুল পাবেন। আর যদি শাখা কাটিং নাও করেন, তাও কোনো সমস্যা নেই, তাও ইনশাল্লাহ আপনার গাছে ফুল আসবে। তবে শাখা কাটিং করলে গাছে দ্রুত ফুল দেখা যায় এবং ফুলের পরিমাণটাও বেশি থাকে। এই জন্য আপনারা শাখা কাটিং করতে পারেন গাছে দ্রুত ফুল আনার জন্য। আর এই শাখা থেকে, যখন এই ধরনের শাখা থেকে যদি আপনার ছোটো ছোটো কুশি ডগা বার হয়, এগুলো ভেঙে দিবেন। যত ধরনের কুশি ডগা বার হবে, যে আমার গাছের গোড়ায় দেখুন কুশি ডগা বার হয়েছিল, আমি যে ভেঙে দিছি। এই ধরনের কুশি ডগা ভেঙে দিবেন, এই যেখানে আছে। এগুলো আপনারা একটু বড় হয়ে গেলে এগুলো ছাঁটাই করে দিবেন। ধারালো ছুরি অথবা ধারালো কিছু দিয়ে আপনারা এটা আগে জীবাণুমুক্ত করে নেবেন, তারপর এটাকে ছাঁটাই করে দিবেন, এগুলো কেটে দিবেন। আর এই সময় আপনার গাছে সপ্তাহে 2 দিন পানি দিতে পারেন। গাছের গোড়া শুকিয়ে গেলে পানি দিবেন, অতিরিক্ত পানি ব্যবহার করবেন না। অতিরিক্ত পানি ব্যবহার করলে অনেক সময় গাছের গোড়া পচে যেতে পারে বা গাছের গোড়ায় ফাঙ্গাস অথবা ছত্রাক লেগে যেতে পারে। আর যদি কোনো শাখায় ছত্রাক লাগে, আপনারা সেই শাখাটুক একটা ধারালো ছুরি বা কিছু দিয়ে আপনারা ওটা পরিষ্কার করে দিবেন। তারপরে ওখানে কোনো ছত্রাকনাশক, যেমন কার্বনডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অথবা আপনারা যে হলুদ আছে, হলুদের গুঁড়া একটু পেস্ট করে ওখানে লাগিয়ে দিবেন, এটাও ভালো কাজ করে, এটাও করতে পারেন। আর গাছে ছত্রাকনাশক অবশ্যই এটা পড়ন্ত বিকেল অথবা খুবই সকালে ভোরবেলা যেটা বলে, তখন আপনারা স্প্রে করবেন এটা। আর সূর্যের আলো দেখা গেলে এটা স্প্রে না করাই ভালো। আর এই যে গাছের ছোট ছোট শাখা, যে শাখাগুলো বৃদ্ধি হয় না, অনেক সময় গাছের একটা শাখা থেকে আর একটা আরও শাখা বার হয়। হ্যাঁ, সেই শাখাগুলো আপনার ছোট ছোট শাখা বার হয়, সেগুলো আপনারা ছাঁটাই করে দিতে পারেন।
এই যে এই ধরনের যদি ছোটো ছোটো শাখা বার হয় সাইড থেকে, এগুলো আপনারা যদি যেগুলো বড় হচ্ছে না ওইভাবে স্টপ হয়ে রয়েছে সেগুলো আপনারা ছাঁটাই করে দিতে পারেন এই সময়। তো অবশ্যই খেয়াল রাখবেন একটা শাখায় আপনার যেন সব শাখায় ছাঁটাই করবেন না, একটা শাখায় অন্তত আপনারা প্রথম বছর 3টে শাখা রাখবেন। গাছের বয়স যদি 1 বছর হয়, আর গাছের বয়স যদি 1 বছরের বেশি হয় 2 বছর হয়ে যায়, আপনারা 4টে থেকে 5টা রাখতে পারেন। এভাবে আস্তে আস্তে বৃদ্ধি করবেন। আবার শাখা যদি বেশি না থাকে গাছে, তো আপনার বেশি ফুল পাবেন না, ফুল ও ফলও পাবেন না। এজন্য একেবারে বেশি ছাঁটাই করবেন না। আর গাছে ফুল দেখার পরে আপনারা অতিরিক্ত খাবার ব্যবহার করবেন না। ফুলটা যখন ফলে সেট হয়ে যাবে তখন আপনারা আবার সামান্য খাবার ব্যবহার করতে পারেন। গাছে ফুল আসা অবস্থায় কোনো ধরনের খাবার ব্যবহার করবেন না, অতিরিক্ত পানিও ব্যবহার করবেন না। যদি গাছের গোড়া শুকিয়ে যায় বারবার, আপনারা সামান্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করবেন। সপ্তাহে 1বার অথবা 2বার এমন পানি ব্যবহার করবেন। ফুলটা যখন ফলে সেট হয় তখনই খাবার দেওয়া যায় সামান্য পরিমাণ। ফুল আসার সময় কোনো কিছু ব্যবহার করবেন না, অতিরিক্ত খাবার দিলে কিন্তু ফুল পড়ে যেতে পারে। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।